আপনাদের নিশ্চয়ই মনে আছে সকলের, প্রায় 2 বছর আগে স্বৈরাচারের সময় আমরা বাংলাদেশের মানুষের সামনে 31টি দফা উপস্থাপন করেছিলাম, যেগুলো রাষ্ট্র মেরামত দফা হিসাবে পরিচিতি লাভ করেছিল। সেই 31 দফার মধ্যে আমরা বিভিন্ন সংস্কার কর্মসূচি দিয়েছিলাম। আমরা দেখেছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি সংস্কার কমিশন গঠন করেছে, কিন্তু নিশ্চয়ই আপনারা পত্রপত্রিকায় দেখেছেন যে বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে যে সংস্কার কমিশনে আলাপ আলোচনা হয়েছে, যত সংস্কার আলাপ আলোচনা হয়েছে তার অধিকাংশ সংস্কার বিএনপি 2.5 বছর আগেই জাতির সামনে ঘোষণা করেছিল। আজ অনেকে সংস্কার নিয়ে করছে, কথা বলছে, কিন্তু এই সকল সংস্কারের কথা আমরা আগেই বলেছি, কারণ আমরা বিশ্বাস করি যে এই দেশকে যদি সামনে এগিয়ে নিতে হয়, এই দেশের মানুষের জীবন ব্যবস্থার যদি উন্নতি করতে হয়, তাহলে কতগুলো ব্যাপারে রাষ্ট্রের সংস্কার করতে হবে। এবং সেই জন্যই আমরা অন্য কেউ চিন্তা করার আগে বিএনপি আপনাদের দলই দেশের সামনে, দেশের মানুষের সামনে সর্বপ্রথম প্রায় 2.5 বছর আগে সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছি আমরা। প্রিয় ভাই বোনেরা, আসুন আজকে আমরা স্বৈরাচারকে আমরা বিদায় করেছি, বিতাড়িত করেছি। আমরা দেশের মানুষের সামনে সংস্কার প্রস্তাব দিয়েছি দেশকে পুনর্গঠন করার জন্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দেশের মানুষের জীবন ব্যবস্থা ভালো করার জন্য। আমাদের পরবর্তী পদক্ষেপ, আমরা আমাদের পলিসি দিয়েছি, আমরা আমাদের পরিকল্পনা দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। এখন আমাদের পরবর্তী পদক্ষেপ জনগণের আস্থা অর্জন করার মাধ্যমে, জনগণের বিশ্বাস অর্জন করার মাধ্যমে আমাদের এই 31 দফা বাস্তবায়ন করা। এই যে 31 দফার মধ্যে আপনাদের সামনে যে কিছুক্ষণ আগে কিছু চ্যালেঞ্জের কথা বললাম, বেকারদের কর্মসংস্থান, স্বাস্থ্য ব্যবস্থা, কৃষি ব্যবস্থা, শিল্পের উন্নয়ন, বিচার ব্যবস্থা, এই যে নদী খনন, খাল খনন, এই যে আপনাদের সামনে আমি চ্যালেঞ্জগুলোর কথা বললাম, এই চ্যালেঞ্জগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে, তা না হলে দেশ পিছিয়ে যাবে, দেশের মানুষ আরো কষ্ট পাবে। কাজেই দেশের মানুষের এই কষ্ট লাঘব করতে হলে, দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে, জনগণের আস্থা অর্জন করার মাধ্যমে আমাদেরকে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। এবং তার জন্য দরকার আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়া, তার জন্য দরকার আমাদের নিজেদেরকে ডিসিপ্লিন হওয়া, আমাদেরকে ডিসিপ্লিন হওয়া দরকার, আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। আজকের এই কাউন্সিলের মাধ্যমে আমার প্রত্যাশা থাকবে রাজশাহী মহানগরীর প্রত্যেকটি নেতাকর্মীর কাছে আমার প্রত্যাশা থাকবে, আজকের এই কাউন্সিলের মাধ্যমে আমরা শপথ গ্রহণ করব যে আমরা সকলে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকব, এক, এবং আগামী দিনে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আমরা দেশকে পুনর্গঠনের কাজে হাত দেব। এটা হচ্ছে দুই। কি হলো তাহলে আজকে? আজকে আমরা দুটি শপথ নিচ্ছি। এক, এই কাউন্সিলের মাধ্যমে প্রিয় ভাই বোনেরা, আমরা সকল পর্যায়ের নেতাকর্মী, আমরা রাজশাহী মহানগরের সকল পর্যায়ের নেতাকর্মী ইনশাল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব। আজকের এই কাউন্সিলের মাধ্যমে আমরা প্রথম প্রতিজ্ঞা করছি, ঠিক আছে? কি প্রতিজ্ঞা করলাম আমরা? ইনশাল্লাহ আমরা প্রতিজ্ঞা করছি সকল নেতাকর্মী আমরা রাজশাহী মহানগরে ঐক্যবদ্ধ থাকব। দুই, কেন ঐক্যবদ্ধ থাকব? ঐক্যবদ্ধ আমরা এজন্যই থাকব যে দেশের মানুষ বিএনপির উপরে আস্থা রাখে, বিশ্বাস করে। তাদের সেই আস্থা এবং বিশ্বাসের মূল্যায়ন করতে হবে আমাদেরকে। আমাদেরকে সেই আস্থা এবং বিশ্বাসকে মূল্যায়িত করতে হবে, এবং মূল্যায়ন করার একটি উপায় হচ্ছে দেশকে পুনর্গঠন করা। দেশকে পুনর্গঠনের মাধ্যমেই আমরা জনগণের আস্থা ধরে রাখব। কাজে আসুন, প্রতিজ্ঞা দুইটি: এক, ঐক্যবদ্ধ থাকা; দুই, আগামী দিনে ইনশাল্লাহ জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দেশ আমরা পুনর্গঠন করব। যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জগুলো আমরা মোকাবেলা করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব।